দর্শক, খবর পটুয়াখালীর ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা রয়েছি পটুয়াখালীর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে। আজকে এখানে পটুয়াখালীর সদর উপজেলার যে কৃষি কর্মকর্তা রয়েছেন মোস্তাফিজুর রহমান, তার বদলি হয়েছে বরগুনার সদর উপজেলায়। তো সেই বদলি পরিবর্তনের জন্য এখানের আমরা দেখছি যে প্রান্তিক পর্যায়ের যে কৃষকরা রয়েছেন সেই কৃষকরা এই মানববন্ধন করবেন বলে তারা এখানে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি যে পটুয়াখালী সদর উপজেলার বিভিন্ন এলাকার যে কৃষকরা রয়েছে তারা কিন্তু এই কৃষকরা এখানে এসেছেন এবং তারা বলছেন যে এই আপনার পরিবারের দৈনন্দিন কেনাকাটা নিয়ে ভাবছেন আর নয় ভাবনা। পটুয়াখালী শহরের প্রাণকেন্দ্র সবুজবাগ মোড়ে একই ছাদের নিচে সকল পণ্য পেতে চলে আসুন হাটবাজার ডিপার্টমেন্টাল স্টোরে, সবুজবাগ মোড়, পটুয়াখালী। কৃষি কর্মকর্তাকে যেন বদলি না করা হয়, এতে করে এই সদর উপজেলার কৃষকরা অনেক ক্ষতিগ্রস্ত হবেন এবং তিনি পটুয়াখালীর সদর উপজেলায় প্রায় 1 বছর 3 মাসের মতো দায়িত্ব পালন করেছেন এবং তাকে এই যে বরগুনায় যে বদলি করা হয়েছে এটি তারা প্রত্যাহার চাচ্ছেন এবং তারা বলছেন এটা প্রহসনমূলক বদলি করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে কৃষকরা রয়েছে তারা কিন্তু এই মানববন্ধনে তারা কিন্তু এসেছেন এবং আমরা যদি দু একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি। হ্যাঁ, আপনাদের দাবিগুলো কি যদি বলতেন। আমাদের দাবি আমাদের স্যার এখানেই থাক, আর কি উনি এই এলাকায় আসতে পরে আমাকে অনেক সুযোগ সুবিধা আমরা পাইছি, আর এরকমের আগে আর কোনো সময় সুযোগ সুবিধা আমরা পাইনি। আচ্ছা, আপনি যদি একটু বলতেন আপনাদের দাবিগুলো কি। আসসালামু আলাইকুম। আমাদের এই মোস্তাফিজুর রহমান স্যার আসা অবধি কৃষকেরা তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয় নাই এবং কৃষি উপকরণ থেকে কৃষি বীজ, কৃষি উপকরণ যাহা কিছু আছে সব সঠিকভাবে একাল মাঠ পর্যায়ে পেয়েছে এবং স্যারের এখানে থাকা আমরা কামনা করি। সে যাতে বদলি না হয়, অন্য কোনো এলাকায় যেন না দেয়, এখানেই যেন রাখে, এই আশাবাদ ব্যক্ত করি আমার। যে দর্শক, আপনারা শুনছিলেন যে এখানের যে কৃষকরা এসেছেন তারা কিন্তু এখানে বলছেন যে এই কৃষি কর্মকর্তা তাদেরকে বিভিন্ন সময় যে কৃষি উপকরণ তারা সঠিকভাবে বিতরণ করেছেন বলে তারা পেয়েছেন এবং তাদের সাথে একটি ভালো একটি সম্পর্ক ছিল কৃষি কর্মকর্তার। এই সুবাদেই তারা এই আজকে এই মানববন্ধনে এসেছে। আমরা যদি এখানে একজন কৃষকের সাথে কথা বলি, আপনার কোন এলাকা থেকে এসেছেন? কমলাপুর। আচ্ছা, কেন এসেছেন এখানে? মুজাম্মেল স্যারের প্রতাপের জন্য। সে কৃষি অফিসার, সে থাকলে আমাদের একটু ভালো হয়, সুখ সুবিধা আমরা পাই, এই জন্য আমরা আসছি। আপনি কেন আসছেন যদি বলতেন? আসছি মোস্তাফিজ স্যারের ভালো লোক, এই পটুয়াখালী থাকলে আমরা কৃষির অনেক সুযোগ সুবিধা আমরা পাই। আপনি যদি একটু বলতেন। আমি মাদারবনি N1 থেকে আসছি। আমি ডিসি মহোদয়ের দ্বারে আমাদের এই সার রাখার জন্য একটু অনুরোধ করতেছি, কারণ এই সার আমি কোনো সময় অন্য স্যারদের দেখি নাই যে খেতে খোলায় নামতে। সে মোটর সাইকেল নিয়ে ক্ষেতের পাশে যাইয়া, তার প্রাইভেট কার আছে সেটাই জানা, সে মোটর সাইকেলে যাইয়া খেতে নামিয়া মানুষের জিজ্ঞাসা করে কি অসুবিধা সুবিধা জিজ্ঞাসা করে এবং কি ভালো হয়েছে না মন্দ হয়েছে এগুলো সব জিজ্ঞাসা করে এবং বাড়ি ঘরে যাইয়াও দেখে যে কৃষক কাজ করতে পারে কিনা। আমি আমার মন্তব্য করছি। যে দর্শক, আপনি শুনছিলেন যে এখানের যে প্রান্তিক পর্যায়ে যে কৃষকরা রয়েছে তারা কিন্তু বলছেন যে এই কৃষি কর্মকর্তা তাদের অনেক সুযোগ সুবিধা দিয়েছে এবং প্রান্তিক পর্যায়ে কৃষকদের মাঠে গিয়ে তারা কিন্তু তাদের উপকার করেছে। আমরা যদি একটু আপনার সাথে কথা বলি, আপনারা কি দাবিতে এখানে এসেছেন এবং আপনারা কোথা থেকে এসেছেন? আসসালামু আলাইকুম, আমি মরিচবুনিয়া থেকে আসছি। আমরা আসছি এই যে আমাদের স্যারের মিথ্যা ষড়যন্ত্রমূলক এই স্যারের বদলির ব্যাপারে। স্যারের যাতে বদলি এখান থেকে না করা হয়। স্যার অত্যন্ত ভালো মানুষ, আমাদের কৃষকের প্রাণের স্পন্দন। আমাদের এর ইতিপূর্বে অনেক কৃষি অফিসার আমরা দেখেছি, কিন্তু স্যারের মতো এত ভালো মানুষ যিনি একদম সরাসরি অত্যন্ত মাঠে গিয়ে কৃষকের মনের কথা, মনের ভাব বুঝে স্যারের যেখানে যা দেওয়া দরকার এখানে দিতেন। এর আগে পিছিয়ে যত কৃষি অফিসার ছিলেন বিভিন্নভাবে স্বজনপ্রীতি, দলীয়করণ এইসব থেকে স্যারে একদম ফ্রেশ ছিলেন, যাতে স্যারে আমাদের মাঝে দীর্ঘদিন কৃষকের হৃদয়ের স্পন্দন হয়ে থাকতে পারে, এই আশার জন্যই আমরা এখানে মানববন্ধন করেছি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন যে প্রান্তিক পর্যায়ে যে কৃষকরা তারা কিন্তু এই যে বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে তারা কিন্তু বিভিন্ন যুক্তি দিচ্ছেন এবং তাদের সাথে যে একটি সুসম্পর্ক ছিল সেটা তারা কিন্তু বলছেন। আমরা যদি একটু আপনার কাছে জানতে চাই, আপনি কোথা থেকে এসেছেন এবং আমরা লোহালি ইউনিয়ন থেকে আসছি। আপনার দাবি কি? দাবি এই আদেশ আমরা প্রত্যাহারের দাবি আমাদের। কেন? আমাদের এই মোস্তাফিজ আমাদের এই কৃষক বাঁচলে এই দেশ বাঁচবে। আমাদের সুবিধার্থে, আমাদের কৃষকের সুবিধার্থে এই মোস্তাফিজ স্যারকে আমাদের দরকার। এ আমাদের অনেক সুযোগ সুবিধা দিচ্ছে, আমাদের অনেক দিচ্ছে, একে আমাদের দরকার। এই আদেশ আমরা প্রত্যাহার চাই, বাতিল চাই। জি, আপনি কি জন বলছিলেন? আমার নাম মোহাম্মদ বাবুল শরীফ, জোনকিরি থেকে।
হে দাইয়া আমাকে অক্ষর অক্ষর কৃষি উন্নয়নের জন্য এবং দাইয়া কৃষক বান্ধব এবং কৃষিকে ভালো উন্নয়ন পায় এবং পানি সেচ দেওয়ায় এবং আমরা দাইয়া মাঠ পড়তে যাইয়া দেখায় কোনটা পক্ষে ধরতে কোনটা এরম অবিচার আর কোনো দিনও পাই না। এই জন্য আমরা নিজের ইতে আইছি। দর্শক, আপনারা শুনছিলেন যে এখানে যে কৃষকরা রয়েছে তারা কিন্তু বিভিন্ন যুক্তি দিচ্ছেন এবং তারা দাবি জানাচ্ছেন যে এই কৃষি কর্মকর্তার বা বদলি যেন প্রত্যাহার করা হয়। এবং আমরা যদি এখানে একজনের সাথে কথা বলি, আমরা দাঁড়িয়েছি, আপনারা জানেন আমাদের পটুয়াখালী সদর উপজেলাধীন কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান স্যার, ওনাকে নির্ভাবে ওনাকে উদ্দেশ্য প্রণীতভাবে এখান থেকে বদলি করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। কারণ হচ্ছে ওনার দোষ এতটুকুই, উনি আমাদের পটুয়াখালীতে ভালো কিছু দিয়েছেন, পটুয়াখালীতে চুইঝালের ব্যক্তি ঘটিয়েছেন, উনি পটুয়াখালীতে নতুন নতুন বীজের আবির্ভাব ঘটিয়েছেন, উনি আমাদের ইউনিয়ন ভিত্তিক সারের ব্যবস্থা করেছেন। কিন্তু এই সারের ডিলারেরা ওনার বিরুদ্ধে লেগে আজকে আমাদের এই পর্যন্ত ওনাকে নিয়ে ঠেকিয়েছে। অতএব আমাদের প্রত্যেকটা ইউনিয়ন থেকে সর্বোচ্চের মানুষ থেকে আমরা এখানে একটাই কথা বলতে চাই, আমাদের এই দাবিতে শুনছিলেন যে এখানে যে যারা মানববন্ধনে অংশগ্রহণ করেছে তারা কিন্তু অনেক যুক্তি দিচ্ছেন এবং তারা বলছেন যে এই কৃষি কর্মকর্তা একদম প্রান্তিক পর্যায়ে কৃষকদের সাথে তার একটা ভালো সম্পর্ক ছিল এবং তারা কিন্তু বিভিন্ন সুযোগ সুবিধা পেতেন এই কৃষি কর্মকর্তার কাছ থেকে। আপনাদের যদি একটু জানিয়ে রাখি যে আপনারা জানেন যে সেই আরো যখন বাজারে বাংলাদেশের বাজারে যখন কৃষি সবজির মালামালের খুব ঊর্ধ্বগতি ছিল, তখন পটুয়াখালীবাসী স্বেচ্ছাসেবী সংগঠন যখন একটি উদ্যোগ নিয়েছিল যে এই যে সবজির প্রান্তিক পর্যায়ে কৃষকদের কাছ থেকে সবজি কিনে শহরে বিক্রি করবে, ঠিক সেই মুহূর্তে এই কৃষি কর্মকর্তা তিনি নিজে যোগাযোগ করে কৃষকদের সাথে তিনি মোবাইলে যোগাযোগ করে তখন এই স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে কৃষকদের সরাসরি যোগাযোগ করিয়ে দেওয়ার ফলে সেই সংগঠনের সদস্যরা তারা কিন্তু এই কৃষকদের কাছ থেকে সবজি কিনে শহরে বিক্রি করতে পেরেছেন। এটা আমরা দেখেছি সরাসরিভাবে তিনি উপকার করেছেন এবং আজকে এই মানববন্ধনে তারা বলছেন যে তাদের এই বদলি আদেশ প্রত্যাহার করা হোক এবং তারা এই 1 বছর 3 মাসের ভিতরে বদলি কেন করা হচ্ছে এটি একটি ষড়যন্ত্র বলে তারা বলছেন। এই ছিল পটুয়াখালীর থেকে আমার কাছ থেকে সর্বশেষ সংবাদ। পটুয়াখালীতে এই প্রথমবারের মতো অত্যাধুনিক মেশিন ও অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা মোবাইল সার্ভিসিং করছে মোবাইল হসপিটাল। আজই চলে আসুন ভূমি অফিসের পূর্ব পাশে, সদর রোড, নতুন বাজার, পটুয়াখালী। আপনার বিশ্বস্ততায় সদা অঙ্গীকারবদ্ধ আমরা।